নম্রতা, আপনার ভদ্রতা, আপনার আদর, আপনার মায়া, আপনার ব্যবহার দেখে আমি বেলাল সাক্ষী দিলাম আপনি দুনিয়ার সাধারণ মানুষ নন, আপনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই মক্কার যেই কাফেরেরা আপনার নামে মিথ্যা কথা বলে তারাই হচ্ছে মিথ্যাবাদী, তারাই হচ্ছে ধোঁকাবাজ, আপনি হচ্ছেন আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। আমি আপনার হাত ধরে বললাম আপনি এই মুহূর্তে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সেই সময় থেকে হযরত বেলাল ইসলাম গ্রহণ করলেন। ও মুসলমান, এই মক্কার জমিনে আল্লাহর নবী কাফেরদের সাথে এমন সুন্দর আচরণ করেছেন, এমন সুন্দর ব্যবহার করেছেন, মক্কার কাফেরেরা আমার নবীকে মক্কায় থাকতে দেয় নাই। নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। শেষ পর্যন্ত মক্কার কাফেরদের মাঝে ঝগড়া লেগে গেছে। একদল আরেক দলকে বলে, হায় রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভালো মানুষ, তার মতো মানুষটাকে আমরা মক্কায় থাকতে দিলাম না। মানুষের সাথে কত সুন্দর আচরণ করে, মানুষের সাথে কত সুন্দর ব্যবহার করে, কত বিনয়ের সাথে কথা বলে, আমাদের কাজকর্ম করে, আমাদের উপকার করে, আমাদের অর্থগুলো তার কাছে আমরা আমানত রাখি। সে কোনোদিন মানুষের সাথে একটা মুখ কালা করে কথা বলে নাই, মানুষের মনে কোনোদিন কষ্ট দেয় নাই। শেষ পর্যন্ত মক্কার কাফেরদের মাঝে ঝগড়া লেগে যায়। আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ঝগড়াগুলো মীমাংসা করে দিতেন। নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। এখন কাফেরদের মাঝে ঝগড়া লাগে, কেউ আর মীমাংসা করে দেয় না। মক্কার কাফেররাই একজন আরেকজনকে বলতে থাকে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতই বিরোধিতা করি না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত ভালো মানুষ, এত সুন্দর চরিত্রের মানুষ, উত্তম চরিত্রের মানুষ এই মক্কার জমিনে দ্বিতীয় জন খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। ও মুসলমান, সেই নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও নবী, আমি আপনাকে দুনিয়ার জমিনে শেষ নবী হিসাবে পাঠাইছি। আপনার পরে আর কোন নবী আসবে না, আপনার পরে আর কোন পয়গম্বর আসবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর নবীকে ভালোবাসবো, এটা মুখে মুখে নয়। আল্লাহর নবীকে ভালোবাসতে হবে নবীজির সুন্নতের মাধ্যমে। ঠিক কিনা বলেন? কিসের মাধ্যমে? সুন্নতের মাধ্যমে। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো আমাদের মাঝে খুঁজে পাওয়া যায় না। এক সাহাবী এসে বলেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে কিছু নসিহত করেন যাতে আমি সহজেই জান্নাতে যেতে পারি। নবীজি ওই সাহাবীকে 3টা নসিহত করলেন। কয়টা? জোরে বলেন, কয়টা? এই 3টা নসিহত আমি আপনাদেরকে করব। এটা শুধু সাহাবীদের জন্য নসিহত নয়, এই নসিহত আমাদের জন্য নসিহত, এই বয়ান আমাদের জন্য। ঠিক কিনা বলেন? 1 নম্বরে নবীজি বললেন, আফসুস সালাম। এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে, কি করবে? বেশি বেশি করে সালাম দিবে। আজকে আমাদের সমাজে সালাম নাই, আমরা এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দেই না। ঠিক কিনা বলেন? 2 নম্বরে নবীজি বলেছেন, ও আতঈমুত তাআম, ক্ষুধার্তদেরকে খাবার দিবা, অনাহারীদেরকে খাবার দিবা, এতিমের মাল ভক্ষণ করবা না। আজকে তো আমরা এতিমের মাল লুণ্ঠন করি। ঠিক কিনা বলেন? ক্ষুধার্তদেরকে আমরা খাবার দেই না। এই করোনা আইসা বুঝায় দিয়া গেছে আমাদের দেশের মানুষ কত নাম্বার চোর। কি আমরা জানি? তেলের খনি পাওয়া যায় সৌদি আরবে, মধ্যপ্রাচ্যে, মাটির নিচে। আর আমাদের দেশে করোনার সময় তেলের খনি পাওয়া গেছে খাটের নিচে। কিসের নিচে? সরকার করোনার সময় জনগণদেরকে চাউল দিয়েছে, গম দিয়েছে, তেল দিয়েছে, সেগুলো চুরি করেছে। ঠিক কিনা বলেন? অথচ নবীজি বলেছেন, ও আতঈমুত তাআম, ক্ষুধার্তদেরকে খাবার দিবা। 3 নম্বরে নবীজি বলেছেন, সাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়াম। রাতের বেলা মানুষ যখন ঘুমায় থাকে, গভীর রাতে ওইটা কিছু নামাজ পড়বা, কয়েক রাকাত নামাজ পড়বা। গভীর রাতে ওইটা যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারো,
মানুষকে সালাম দিতে পারো, ক্ষুধার্তদেরকে খাওয়াতে পারো, এই তিনটা আমল যদি করা যায় আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবে। ঠিক কিনা বলেন? নবীজির কাছে যে এক সাহাবী বিচার দিয়েছেন, ওগো নবী, এই মুগীরা আপনাকে গালি দিয়েছে। রাহমাতুল লিল আলামিন বলে, মুগীরা যদি আমাকে গালি দিয়ে থাকে, মুগীরার জন্মের মধ্যে সমস্যা আছে। মুগীরা চেতা পুরা ফায়ার। মুগীরা শোনার পরে চেতে ফায়ার হয়ে গেছে, আমি এত বড় নেতা, মুহাম্মদ আমাকে বলেছে আমার জন্মে নাকি সমস্যা আছে, মানতে পারে নাই। আরে এত বড় নেতার নামে যদি কেউ অপবাদ দেয়, মানতে পারে না। মুগীরাও ছিলেন কুরাইশদের নেতা। কি ছিলেন? চেতে গিয়েছে, নবীজিকে গালি দিয়েছে। মুগীরা সাহাবীরা এসে বিচার দিয়েছে, ওগো রাহমাতুল লিল আলামিন, মুগীরা আপনাকে গালি দিয়েছে। রাহমাতুল লিল আলামিন বলে, মুগীরার জন্মের ঠিক নাই, ওর জন্মে সমস্যা আছে। মুগীরা দৌড়ে বাড়িতে চলে গেছে। ও আম্মা জান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা গালি দিয়েছি। এই গালি শোনার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমার নাকি জন্মে সমস্যা আছে। সন্তান তার মাকে, কথা বলেন, সন্তান তার মাকে জিজ্ঞেস করছে, ও মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমার নাকি জন্মে সমস্যা আছে। মুগীরার মা চুপ করে আছে, কোনো কথা বলে না। মুগীরা বলে, মা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতই বিরোধিতা করি না কেন, তার মতো এত ভালো মানুষ এই মক্কার জমিনে একজনও নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা, সে মিথ্যা কথা বলে না, তার জবান থেকে কোনোদিন স্লিপ কেটেও একটা মিথ্যা কথা। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আমার জন্মে সমস্যা আছে, মা সত্যি করে বলেন আমার জন্মে সমস্যা আছে কিনা। মুগীরার মা অনেকক্ষণ চুপ করে আছে। মুগীরা বলে, মা, আপনার পায়ে ধরে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। অনেকক্ষণ চুপ করে থাকার পরে মুগীরার মা মুগীরাকে বলতেছে, এ মুগীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছে তার কথা 100% সত্যি। একদিন টিপ টিপ বৃষ্টি হচ্ছিল, তোর তো বাবা নেই, বাবা তো আগেই মারা গেছে। আমি আমার ঘরের মধ্যে শুয়েছিলাম, টিপ টিপ বৃষ্টির মধ্যে তোমার চাচা এসে আমার ঘরে ঢুকে গেছে। তোমার চাচা আমার ঘরে ঢোকার পরে তোমার জন্ম এবার বুঝো। মুগীরা কয়, তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ঠিকই আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ঠিকই আছে। এর মানে এই দুনিয়ার জমিনে যে আমার কলিজার টুকরা নবীকে গালি দিবে, আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, যদিও সে মুসলমান হয়, যদিও সে কাফের হয়, বুঝতে হবে তার জন্মের মধ্যে সমস্যা আছে, তার জন্মের মধ্যে ভেজাল আছে। ঠিক কিনা বলেন? এই গত 5 দিন আগে বাংলাদেশের কিছু 4 জন আশিকে রাসূল কি একজন হিন্দু লেখক অভিজিৎ রায়, তিনি আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করেছিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রের বিরুদ্ধে কালেমা লেপন করেছিলেন। তার প্রতিবাদ করার কারণে আমার নবীকে যদি এই দুনিয়ার জমিনে কেউ গালি দেয়, কোনো আইন নাই, আদালত নাই, তার জন্য বিচার হল